আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করলাম। এই তো ঘুম থেকে উঠে ছেলেকে নাস্তা খাইয়ে রেডি করে দিলাম, স্কুল চলে গেছে। আর বড় ছেলেও কলেজে যাবে পরীক্ষা দিতে। তাই সব কিছু মিলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে সাথেই থাকুন আর সারাদিন কী কী করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমি রোজা রেখেছি, নফল রোজা 5টা রোজা করছিলাম, একটা রোজা বাকি ছিল, তাই আজকে আবার রোজাটা রাখছি। বড় ছেলেকে পরীক্ষা দিতে পাঠাবো, শুয়ে আছে, আর একটু পরে উঠবে। দেখুন প্রচণ্ড রোদ। টাকাটা কিনাই না দিই নাই, 4,000 দেখছি কিনাই না, ডেলে ডেলে চালাইতে গেছি। কি করলি ছিরা? আকামটা বাজাইলো দেখছো, গিটারের তারটারে ছিরা। এত বাজান লাগে না শিগা? কইছে কি একাডেমি ভর্তি করে দিমনি, তারপরের থেকে শিখাইতে শিখবো। ওই নিজে 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 মাতবাড়ি করে। কি করলি? মেজাজটা কেমন লাগে? ভালো লাগতেছে অনেক। আনালা যে জায়গাতে কিনছো ওই জায়গায় যাও, ঠিক করে আলে হবে। ভালো হয়েছে, পরীক্ষা যে সামনে, ওখানে ঠিক করানো লাগবো না। ঠিক আছে, পরীক্ষা যাক, তারপরে এটা শিখলে, এরা থাকলেই আবার বাজাইবা। বৃষ্টি এবং মনে হয় অন্ধকার হয়ে গেছে। এই যে কাপড় কুপড় ধুইছিলাম, এগুলো সব বাস করতে বইছি। আর এখন এই গিটার তারটা ছিঁড়া মেজাজটা খারাপ করে দিল। থো বড় মাতবর হয়ে গেছে। তোমার মতো মানুষের এটা কিনা দেওয়াই ঠিক হয়নি। ঠিকই হয়েছে। সামনে পরীক্ষা ছিল, তাই তখন রোজার মধ্যে কিনা দিছি। রোজার সময় তো পরীক্ষা ছিল, তাই আমি ওর একাডেমিতে ভর্তি করি। না শিখে বাজাইলে এরকম হইবই। আস্তে আস্তে বাজাইবো, কারে কি জোরে জোরে বাজায় আগার তারটারে ছিঁড়া মেজাজটা খারাপ করে দিল। ঘর দোয়ার গুছাচ্ছি, গিটারটারে ছিল, মনটা খারাপ হয়ে গেল। ওরও মনটা খারাপ হয়ে গেছে। একটা শখের জিনিস আনছে, কয়েকটা দিন বাজাইতে পারলো না, তারটা ছিঁড়ে ফেলে গেল। এখন আবার যে দোকানে থেকে কিনছে ওইখানে আবার নিয়ে যেতে হবে। সাথে থাকুন আর দেখতে থাকুন। ঘর দোয়ার গুছাই আপনাদের মাঝে ফিরে আসবো। এই যে গাইস, দেখুন আকাশটা মেঘলা মেঘলা। সব কাজ কাম শেষ করে এখন গোসল টোসল করে আসলাম, নামাজ পড়তে যাব। যে রান্না বান্না শেষ। তো ছোটো ছেলের মনটা খুবই খারাপ, গিটারটা ভেঙে ফেলাইছে। ছোটো ছেলে শুয়ে আছে, গিটার তারটা ছিঁড়া যাওয়া তো ওর মনটা খুব খারাপ হয়ে গেছে। সমস্যা নেই, যায় আর গিটারটা ঠিক করে নিয়ে আসুন। যে এখন রেখে দিছে। সব কাজ কাম শেষ করলাম।
রাজু স্কুল থেকে আইসা শুয়ে আছে। তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে আইতাছে, রোজা আছি, একটু পরাজন দিয়ে ফেলবে। সামনে বিল্ডিং এর কাজ চলতেছে, তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন। তারটারে ছিঁড়া আবার গিটারটা চালাইতেছস, গিটারটা ওখানে বাজানোর কি দরকারটা? তারটারে ছিঁড়ছে, ছিঁড়া আবার রাইখা দে, জোড়াই না দিন। বাদামগুলি ভাজবো এখন, এই যে বাজতেছি। অনেকগুলি বাদাম নিয়েছিলাম, আমার বড় বোনে কিনে দিছিল। বাদামগুলি আর ভাজা হয় নাই, আজকে বাইজা ছেলেকে দিব, ছোটো ছেলেকে। মন থাকে না বাজার জন্য, আজকে আবার তো মনে পড়ছে, তো ভাইজা খাওয়া যাবে। বাদামের সাথে সাথে এই যে ছোলা বুট, এটিও ভাজবো, তাই সাথে থাকুন আর দেখতে থাকুন। ভাজা হয়ে গেলে তারপর আপনাদের সাথে আবার ফিরে আসবো, ততক্ষণ অপেক্ষা করুন আর সাথে থাকুন। আরাস খাবি বাদাম? আমিও তো রান্না বান্না সব ফালাই তুই আমার কাছে আইছি, এই রিলস বানাই কাছে কত বন্ধ হইলা। যেহেতু তার রান্না করো অত খাওয়া আছে, মোবাইল দে রান্না নিয়ে কথা কর না। তোরা কি করতে খাবি নি? আমি দমি এখন তো রান্না খাই আয় আমার বউবি বাদাম আমি রান্না বান্না নাই খাওয়া রেডি করতেছি। আমি নাচতে পারি, এটা আমার দক্ষতা। আপনি খাইতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। খাইলে খা। খিচুড়ি বসাই দিছি, আজকে পাতলা খিচুড়ি দিয়া মুরগির মাংস দিয়ে রান্না করবো। ময় মশলা তেল সব দিয়ে দিছি, হতে থাক আস্তে আস্তে। আলু কেটে নিছি, চার মনে আইছে দরজা খুল।
খিচুড়ি হয়ে গেছে। এই তো এখন এই ফলগুলি কেটে নেব। রোজা রাখছি, নফল রোজা 5টা করছিলাম, আর একটা রোজা আমার ছিল, একটা রোজা আজকে করব। এগুলি এখন ধুয়ে কেটে ইফতারের জন্য জোগাড় করব। এখন সন্ধ্যার আজান দিয়ে দিবে, ইফতারি করব। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।